গাজায় যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে গেল এক সপ্তাহ ধরে অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। স্থল অভিযানের পাশাপাশি কয়েক দফায় বিমান হামলায় পশ্চিম তীরের বহু আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এমন অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যদি তাই হয় তাহলে প্রথমবারের মতো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো ইউনিট। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেনাবাহিনীর ওপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আইডিএফ এর ওপর নিষেধাজ্ঞা দেয়া অবশ্যই উচিত হবে না। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রুখতে সম্প্রতি বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছি আমি। তারপরও যদি কোনো নিষেধাজ্ঞা আসে, আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। জিম্মিদের মুক্তির বিষয়ে হামাস ফলপ্রসূ আলোচনায় বাধা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তির বিষয়ে কোনো আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলি সরকারকে বারবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এতে তারা কোনো সাড়া দেয়নি। পুরো গাজা দখলে নিতে চায় নেতানিয়াহু সরকার। এটা আমরা কখনোই হতে দেব না। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে সব সেনা প্রত্যাহার করলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। على هذا العدوان الذي مس السيادة بشكل مباشر। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল রাফাতে চালানো হামলায় প্রাণ গেছে আরও 22 প্যালেস্টাইনির। এদের মধ্যে সাবরিন আল সাকানি নামে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তবে অস্ত্রোপচার করে নিহত মায়ের পেটে থাকা সন্তানকে বাঁচিয়েছেন রাফার কুয়েতি হাসপাতালের চিকিৎসকরা। অন্যান্য শিশুদের সঙ্গে তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। ওই শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা। গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সের সামনে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে এ পর্যন্ত প্রায় 200 মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গাজার আল শিফা হাসপাতাল এবং বেইত লাহিয়া এলাকায় আরও 2টি গণকবরের সন্ধান পাওয়া যায়। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।